মানে তুমি এখানে কি করছো? কখন আসছো? কেন আসছো? ফোন দাওনি কেন আমাকে? কি হচ্ছে? তুমি মাকে কি বলেছো? মাকে কিচ্ছু বলি নাই। হ্যাঁ? আমার ব্যাগে একটা খেলনা পিস্তল ছিল, আমি পিস্তলটা জাস্ট তাক করছি, তাক করে বলছি কেউ কোনো কথা বলবেন না, আমি এই বাসায় আসছি ডাকাতি করতে। সারপ্রাইজ হয়েছে না তুমি? মজা হয়েছে না ব্যাপারটা? না না, একদম মজা হয়নি। তুমি হুট করে আমাকে না জানি আমার বাসায় চলে আসছো, এটা মানে কি? কি কি আশ্চর্য কথা বলতেছো বলো তো, হ্যাঁ? আমার তো একদিন না একদিন এই বাসাতে আমার আসতেই হবে। ভাবলাম আজকে আসি। তোমার ফাজলামো লুনা। আমি কি ধরনের ফাজলামো করেছি বলো তো? তুমি হুট করে আমার বাসায় চলে আসছো, আমি বাসায় এখন কি বলবো? কি বলবা? মাকে বললাম মা এই যে এটা তোমার হবু, যাও ওর সাথে গল্প করো। এটা কখন মাথায় চাপলাম? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে বলো তো, হ্যাঁ? একটা একটা অচেনা মানুষও যদি একজনের বাসায় আসে একদিনের পরিচয়, তখন তো মানুষটা খুশি হয়। তুমি এরকম মুখ শুকায় গেছে কেন টেনশনে? একটু খুশি হন না। এটা কি লিটনের ফ্ল্যাট যে আমি গার্লফ্রেন্ড লিটনের ফ্ল্যাট হতে যাবে না। হুম, তোমার বাসা। এখানে আমি আসছি আমার হবু শ্বশুর শাশুড়ি আর বাসার সবার সাথে পরিচিত হতে। সজল, মা ওই যে সজল। শাশুড়ি ডাকে। আসছি, মা আসছি। তোমার মজা আমি তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও। কে মেয়েটা? লুনা লুনা, সে তো বুঝলাম। আর পরিচয়? আমার ফ্রেন্ডের ছোট বোন। ব্যাস এটুকুই? না, ও আসলে একটা ছেলেকে পছন্দ করে, মানে বিয়ে করবে। ছেলেটা কি কোনো কারণে আমাদের বাসাতেই থাকে? না না, আমাদের বাড়ি গান থাকবে। ও মা আসলে ছেলেটার সাথে প্ল্যান করেছে আজকে ওরা পালিয়ে বিয়ে করবে, ওর বাসা থেকে মেনে নিচ্ছে না তো, তাই জামা কাপড় নিয়ে চলে আসছে। কিন্তু এখন শেষ মুহূর্তে ছেলেটা বলছে বিয়ে করতে পারবে না। বাকি গল্প শোনার আগে তুমি ডেকে বসলে। ও, আমি তো ভাবছিলাম। আচ্ছা, জানিয়ে যান। শোন, মেয়েটা কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো কি সুন্দর দরজা খোলার সময় আমার সাথে সালাম দিয়ে কথা বললো। আমি কি বলবো? না, এইরকম একটা মেয়ে ছেলের বউ হলে মন্দ হতো না। তোমার চা রেডি হয়েছে? আমি কি বললাম শুনেছিস? আদের কথা শোনার সময় নেই। তো শোন, মেয়েটাকে বলিস এত চিন্তা না করতে। বিপদ আপদে পরিচিত লোকই কাজে লাগে। তোমার কথা শেষ হলো, আমি এখন যেতে পারি? যা। বাহ, বাসায় তো ছেলেটা একদমই মায়ের লক্ষ্মী ছিল, বাইরে তো ছেলেটাকে একদম এরকম দেখা যায় না। কি বলেছে মা? আমাকে নিয়ে কিছু বলেছে? কিচ্ছু বলেন, তোমাকে নিয়ে কিচ্ছু বলেন, বরং তাকে দেখে অনেক গম্ভীর মনে হলো। এভাবে হুট করে আমাদের বাড়িতে চলে আসাটা সে একদম ইজিলি নিতে পারেনি। আমার কিন্তু তাকে দেখে একদমই সেরকম মনে হয়নি। তোমার তাকে দেখে কি মনে হলো কি মনে হলো না সেটা নিয়ে বরং আমরা বাইরে গিয়ে কথা বলবো। চা দিয়েছি খাও, বিস্কিট দিয়েছি খাও, লাগলে পানিও খাও। তুমি আমাকে ইনডিরেক্টলি বাসা থেকে চলে যেতে বলছো? এই তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, তাড়াতাড়ি খাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। কার মুখ দেখে যে উঠেছিলাম সকালবেলা। আমি বাসা থেকে চলে এসেছি। এই যে আমার ব্যাগ। আমার বাসায় বিয়ে নিয়ে খুব সমস্যা হচ্ছে, তোমাকে কিছু বলতে পারছিলাম না। 2-3 মাস ধরে প্রবলেমটা অনেক বেশি বেড়ে যাচ্ছিল। আমি আমি বাসাটা থেকে সারা জীবনের জন্য বের হয়ে চলে এসেছি। বাসা থেকে সারা জীবনের জন্য? কি বলছো এগুলো তুমি?
থেকে চলে আসছো মানে? মানে বুঝতে পারছো না? মানে আমরা বিয়ে করব, সংসার করব আমরা সজল। আমি ওই বাসায় আর ফিরে যাব না। আমি আমি আসার সময় একটা চিঠি লিখে এসেছি। ওখানে আমি লিখেছি যে যেই মানুষটাকে আমি ভালোবাসি, অ্যাটলিস্ট সেই মানুষটা আমার পছন্দ আমার অপছন্দ এগুলোর মূল্য দেবে, আমাকে কোনো কিছু চাপিয়ে দেবে না। তাই আমি আমার ভালোবাসার মানুষটার বাসায় চলে যাচ্ছি, আর আমরা আজকেই বিয়ে করব। এই ফাপড় নেওয়া শিখেছো কবে থেকে? ফাপড়? সজল, আই এম সিরিয়াস। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না, নাথিং। বোঝাচ্ছি। আচ্ছা, মা কি করছে? মা? কার মা? কি 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 মা? কি করছেন আপনি? এই তো দুপুরে খাবারের আয়োজন করছি। তা তুমি চা খেয়েছো? চা খেয়েছি। সজল বলছিল তোমার নাকি মন খারাপ। আমার মন খারাপ? দেখেছেন মা, সরি আন্টি, সজল না সব সময় এরকম। আমি যদি বলি আমার মন খারাপ, তখন ও বলে কি আমার মন ভয়াবহ রকমের ভালো। আবার যদি বলি আমার চটপটি খেতে ইচ্ছে করছে, তখন ও বলে চলো তোমাকে নিয়ে আইসক্রিম খাওয়াই। সব সময় এরকম করে, ইচ্ছা করে করে, জানেন? তুমি কি সজলকে অনেক দিন ধরে চেনো? অনেকদিন, হ্যাঁ অনেকদিন ধরেই তো চিনি। সজল যে বললো তুমি ওর বন্ধুর ছোট বোন। দেখেছেন মা, সরি আন্টি, সজল সব সময় এরকম করে। উফ, আন্টি দেখি তো, শোনা আমি করে দিচ্ছি। তুমি যতবার ভুল করে মা বলে ডাকছো, ততবারই বুকের মধ্যে কেমন যেন করে উঠছে। আঙ্কেল কোথায় আন্টি? ছিল তো ঘরে, হয়তো কোনো কাজে নিচে গেছে। ও, আপনারা কি তরকারিতে বেশি ঝাল খান? না গো মা, আমি আবার একদম ঝাল খেতে পারি না। তুমি একদম চিন্তা করো না, আজকে দুপুরে সব খাবার আমি খুব অল্প ঝাল দিয়ে বানাবো। আর তুমি কিন্তু একদম না খেয়ে যেতে পারবে না। আমি তো যাবই না। তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। আচ্ছা, আর কি কি হেল্প করতে হবে আমাকে বলেন তো, আমি আপনাকে হেল্প করছি। রান্না করি আজকে আপনার সাথে। শোনো, রান্নাঘরে অনেক গরম, এই গরমের মধ্যে তোমাকে থাকতে হবে না। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে বসো, আমি আসছি। অনেক কথা আছে তোমার সাথে। যাও, আসছি, যাও যাও যাও, যাও। আন্টি আমাকে খুব পছন্দ করেছে। মারটা এরকমই বোকা শোকা। চলো। কোথায় যাব? ভাষায় যাবে না? দেরি হয়ে যাচ্ছে, চলো দিয়ে আসি। অসম্ভব। আন্টি আমার জন্য খুব যত্ন করে রান্না করছে দুপুরে। এই, সমস্যা কি তোমার? তার আগে বলো তো তোমার সমস্যা কি? আমি দেখতে পাচ্ছি তো, আমি আসার পর থেকে তোমার মুখটা কেমন কালো হয়ে আছে। খুশি হওনি তুমি? হুম? আমি যে আসার পর থেকে বললাম যে আমার বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, আমরা আজকে বিয়ে করব, আমি তো ওই বাসায় ফেরত যেতে পারবো না। তুমি আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে এরপরে একটাবার কথা বলেছো? বলো তো কি হয়েছে তোমার? আই, ভালোবাসো না আমাকে? ভালোবাসো না? আসবো না কেন? এটা তো কোনো উত্তর হতে পারে না। নো, উত্তর হয় হ্যাঁ অথবা না। তুমি প্রশ্ন করছো কেন উত্তর না দিয়ে? ভালোবাসো আমাকে? বাসি।
তাহলে চলো চলো আমরা আজকে বিয়ে করবো। আর আন্টিকে নিয়ে একদম ভেবো না, আমরা হুট করে বিয়ে করেছি শুনলে সে কষ্ট পাবে না, খুশি হবে। আমরা আজকে বিয়ে করি, চলো। না, কি ব্যাপার, গরুর মাংসের গন্ধ থেকে নিচ থেকে পাওয়া যাচ্ছে? কার জন্য এত আয়োজন? তোমার ছেলের বন্ধু এসেছে, এই জন্য গরুর মাংস রান্না করলাম। ও সেটা বলো, আমি তো ভাবলাম আমার জন্য এত আয়োজন করেছো তুমি। আচ্ছা তুমি কি গো, ওর জন্য রান্না করলে কি তুমি খেতে পারবা না? আচ্ছা ডাকো ওদেরকে। আচ্ছা তুমি হাত দিয়ে এসো, আমি লুনাকে ডাকছি। কি নাম বললে তুমি? লুনা। তোমার ছেলে কি প্রেম টেম করছে নাকি? আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু ও তো বলছে বন্ধুর ছোট বোন। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে ডাকো, আমি তাহলে হাতটা ধুয়ে আসি। হ্যাঁ আচ্ছা তুমি এসো। তাহলে আমাদের এই রিলেশনের ফিউচার কি? আমরা আজকে বিয়েটা না করলে কি আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে? এটা কেমন কথা? এটাই কথা। কারণ আজকে আমি তোমার চোখে ভালোবাসা দেখিনি, ভয় দেখেছি। হয় কি আছে, আমি কেন ভয় পেতে যাবো? ভয় না পেলে তো তোমার খুশি হওয়ার কথা। আম্মু আমাকে প্রথম দেখায় পছন্দ করেছে। তার মানে আমাদের বিয়েটা আজকেই করতে হবে। হুট করে বাড়ি ছেড়ে জামা কাপড় নিয়ে এখানে চলে আসবে, ছেলে মানুষই করবে, একটা চিঠি লিখে চলে আসবে, এটাই করতে হবে। সবকিছু এত সহজ না, এইটা কোনো কথা হতে পারে না। কথা তো অনেক কিছুই হতে পারতো। তুমি আমাকে বসে জিজ্ঞেস করতে, বাবু কি হয়েছে, তুমি কি করতে চাও বলো। তুমি তো পালিয়েছো, তুমি বলতে পারতে ঠিক আছে আমরা আজই বিয়ে করব। আমি তো আজই বিয়ে নাও করতে পারতাম। আমি তো তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলতাম, তাদের মতামত নিতাম, তারপরে আমরা কোনো ডিসিশনে যেতাম। কিন্তু তুমি তো সেটা বলো নাই। বলবো কি করে? এত পাগলামি করলে আমি বলবো কি করে? পাগলামো তো তুমি করছো, অভিনয় করছো, আমাকে ভালোবাসার অভিনয়। আমার প্রয়োজন কতটুকু? তোমার বন্ধুর ফ্ল্যাটে আমার সঙ্গে কিছু সময় কাটাতে। বলতে বলতে তো বাড়াবার বেশি বেশি হয়ে যাচ্ছে। বলা শুরুই করি নাই। আন্টি ডাকছে, দেখি তো কি বলে। পাগলের মাথা থেকে ভুট্টা নামাই কি করে? সজল, ভাত খাবি না? তোর বাবা খাবার নিয়ে বসে আছে তো। এসো মা, এসো এসো। কেমন আছেন আন্টি? ভালো ভালো, বসো। দাও ওদেরকে দাও। আগে আন্টি। কি করছো মা তুমি? আমাদের সাথে আমি তো ওকে জিজ্ঞেস করেছি। তোমার ছেলে তো তাই করছে, লুনাকে একটা কিছু জিজ্ঞেস করলে ও উত্তর দিচ্ছে। বাবা, ও আসলে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের ছোট। সজল, এত দুষ্টামি করো কেন তুমি? হ্যাঁ, খাওয়ার সময় কি দুষ্টামি করে বলেন তো আঙ্কেল? আচ্ছা তোরা খাবি না? আচ্ছা খাবো তো। আরে বাবা, খাওয়ার জন্য তো অস্থির হচ্ছ কেন? খাওয়ার তো আমরা প্রতিদিনই খাই, ওনাকে তো আমরা আর প্রতিদিন পাবো না। না আঙ্কেল, আপনি এখন থেকে আমাকে প্রত্যেক দিনই পাবেন। আমি ঠিক করেছি লুনাকে এখন থেকে আমাদের বাসায় রেখে দেবো। ওয়াও, আমার বাবা না একদম আমার মতো দুষ্টামি করে। রে হয়েছে কি তোরা? কোনটা সিরিয়াস কোনটা দুষ্ট আমি বুঝিস না নাকি?
আচ্ছা তোমরা কি কথাই বলবে, খাবে না? বাবা খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার শুরু করো। আমি তোমার ফ্রেন্ডের ছোট বোন নাকি গার্লফ্রেন্ড? ভাত খেয়েছো তুমি? কি জিজ্ঞেস করেছেন? আমি কি জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও আগে। ভাত খেয়েছো? পেট ভরেছে? এবার ব্যাগ নাও, চলো তোমাকে বাসে দিয়ে আসবো। সকাল থেকে অনেক সহ্য করেছি, আর না, এনাফ। আর আমি তোমাকে বলেছি কখনো আমি তোমাকে বিয়ে করবো? বলেছি কখনো? বিয়ে একটা ছেলে মানুষই, বাহ! সকালে ঘুম থেকে উঠেই মনে হলো বিয়ে করবো, ব্যাগ নিয়ে বয়ফ্রেন্ডের বাড়িতে চলে আসলাম। ফাজলাম তো, ফাজলাম না বলো? একটা মেয়ের হাত ধরা, তাকে স্পর্শ করা, তার কাছে আসা, তার গায়ে গন্ধ নেওয়া, তার স্বপ্নে বেড়ে ওঠা, এগুলো তো ফাজলাম, অবশ্যই ফাজলাম। মেয়েটা স্বপ্ন দেখবে, বিয়ে করবে, সংসার করবে, এগুলো ফাজলাম। প্রতিদিন আমার সঙ্গে মেলামেশা, এগুলো তো আমার ভালোবাসা না, অভ্যাস। আর এই অভ্যাসটা তোমার খুব পুরনো, খালি আমি নতুন। এই জায়গায় এর আগেও কেউ ছিল, আমার আমার পরেও কেউ আসবে। ভালোবাসা, কমিটমেন্ট, দায়িত্ববোধ, এগুলো তোমার দাঁজেই নেই। হ্যাঁ, আমি ভুল করছি, এটা আমার ভুল। আমি তোমার মতো একটা ছেলেকে বিশ্বাস করছি, অফকোর্স এটা আমার ভুল। তুমি বিশ্বাসের পাত্রই না। এনাফ, এনাফ। আমাদের সব প্রথম দেখা হয়েছিল, কে একবার এই কথা বলেছিল? আমি না তুমি? বলো বলো। হ্যাঁ, আমাদের যখন সম্পর্কটা হলো, কে আগ্রহ নিয়ে সম্পর্ক করেছিল? আমি না তুমি? বলো, উত্তর দাও এখন। কি হলো বলো? হ্যাঁ, বলছো না কেন? একটু পরে উত্তর দিই, খারাপ লাগছে। মাথা ঠান্ডা হয়েছে? কথা বলতে পারবে? বলো। বাসায় যাবে নাকি বিয়ে করবে? বাসায় যাব। কেন বিয়ে করবে না? ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে অনেক যত্ন করতে হয়। ভালোবাসা তোমার কাছে আসবে, তখন তুমি সেটা ফিরিয়ে দেবে, তারপর আর ভালোবাসা পাবে না। না, তুমি তো পুরোপুরি আমাকে ভুল বুঝছো। আমি কি তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি না? বলে দিতে হবে কেন? দেখেই তো বোঝা যায়। আমি যে তোমাকে এভাবে দেখবো, এটা আমি কখনো ভাবি নাই। তুমি না পুরো বিষয়টা জটিল করে ফেলছো। তুমি আমার বাসায় এসছো, বাবা মার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু প্রথম পরিচয় যদি আমি আমার বাবা মার সাথে তোমার পরিচয় করিয়ে দিই আমার গার্লফ্রেন্ড হিসেবে, ব্যাপারটা ভালো হবে বলো? তুমি বলো ভালো হবে? ধীরে সুস্থে আস্তে আমার পরে বলবো আমি। আর তোমার বাসায় ঝামেলা হয়েছে, তার মানে তো এই না যে আজকেই তোমার বিয়ে দিয়ে দিবে তারা।
সময় নাও, কথা বলো। আমার বিয়ে নিয়ে তোমার আপাতত কোনো টেনশন করতে হবে না। আমি আন্টির সাথে কথা বলে চলে যাচ্ছি। লুনা 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 লুনা, পানি খাবো না? না, কোনো কারণে কি সজল তোমাকে অপছন্দ করছে? না সেরকম কিছু না। কিছু তো একটা। গরুর মাংসটা অনেক মজা হয়েছিল। চা খাবে? না, বাসায় যাব। না মা, তোমার আঙ্কেল আসার আগে তো বাসায় যাওয়া হবে না। তুমি যাও, ঘরে গিয়ে গল্প করো, আমি তোমার আঙ্কেলকে ফোন করছি। যাও। এত মাটির মানুষ তোমার মা, তাহলে তুমি এরকম কেন? কেন করলে আমার সাথে এরকম? কি করেছি আমি? তুমি তো আমাকে ভালোই বাসনি, তাহলে কেন স্বপ্ন দেখিয়েছিলে? আমি তো বুঝে গেছি তুমি আমাকে চাও না, তাহলে আমার স্বপ্ন নষ্ট করলে কেন? কেন আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে? আমি কি আদৌ পারবো নতুন করে স্বপ্ন দেখতে? বলো তো, পারবো? আমি তো আছি তোমার সাথে। উপরতল ধরবে না আমাকে, তুমি অসুস্থ আচরণ করছো। কারণ আমি তোমার অসুস্থ চিন্তা বুঝে গেছি। চলো, তোমার বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলবো, চলো। সে তখন থেকে এই বাসা থেকে বের করানোর জন্য তোমার পায়ে থাকা কেন? আমি তোমার বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলে তোমার সমস্যার সমাধান করার জন্য বলেছি। বাবা মার কাছে তোমাকে নিয়ে গিয়ে তাদের স্বপ্ন নষ্ট করতে চাই। তুমি কি চাও বলো, তুমি কি চাও সেটাই হবে, বলো বলো। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার আমার অবহেলিত ভালোবাসা। ফিরিয়ে দাও আমার সময়, আমার স্বপ্ন, আমার সততা। পারবে? শুনছো? কই তুমি? কি হলো আবার? মেয়েটা তো তোমার ছেলেকে ভালোবাসে। তোমার ছেলের চোখে তো আমি ভালোবাসাটা দেখি না। সেটাই তো চিন্তার বিষয়। মেয়েটা তোমার ছেলের বউ হলে ভালো হতো। তুমি কি তোমার ছেলের সাথে কথা বলেছো? না, সজলের সাথে কথা বলিনি, রুনার সাথে আমার কথা হয়েছে। কি বলে মেয়েটা?
বলেছি। তুমি কি সজলের সাথে কথা বলবে? শোনো, মেয়েটা নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছে, আর বাড়ি যাবে না। ঠিক আছে, তুমি এক কাপ চা দাও, আমি সজলের সাথে কথা বলছি। বস। বাবা কিছু বলবেন? আমি কি বলবো সেটা মনে হয় তুই বুঝতে পারছিস। বাবা আমি তো বড় হয়েছে নাকি? হ্যাঁ আমি জানি তুই বড় হয়েছিস, কিন্তু বাবা মা তো বাবা মা, সব বাবা মাই ছেলের ভালো চায়। তোর কোনো বিপদ হলে তুই আমাদেরকে বলতে পারিস, আমরা তো তোর বন্ধুর মতো না। তোর ওই বন্ধুর বোনটা মনে হয় কোনো বিপদে পড়েছে, দেখিস মেয়েটা যেন কোনো সমস্যা না হয়। জি বাবা। কি বলে তোমার ছেলে? না তেমন কিছু না। মা আমি জানি আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন। আমার মনে হয় আপনি আর বাবা আমাকে খুব পছন্দ করেছেন। আমার আপনাদের খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি না মা একটা ছেলেকে ভালোবেসে আমার বাসা থেকে পালিয়ে চলে এসেছি, কিন্তু ছেলেটা আমাকে ভালোবাসে না। এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আমার আমার বরং বাসায় চলে যাওয়া উচিত। তারা তো আমার আপন বাবা মা, একটা না একটা সময় ঠিকই বুঝে যাবে। আমরা বুঝি তোমার খুব বড় মা? কি বলবো মা? কিছু না। বাবা মা বোধহয় আমাদের ব্যাপারটা আজ করতে পেরেছে। অসুবিধা নেই। আমি যাওয়ার সময় এমন কোনো ঘটনা ঘটাবো না যে ওরা ব্যাপারটাতে ক্লিয়ার হয়ে যায়। খুব বিরক্ত হয়ে উঠেছে আমার উপর। না, এমনি মাথা ধরেছে।
বাবা ওদিকটায় বসে আছে, চলো। যাও তুমি, আমি আসছি। এসো মা, বসো। বাবা, আমি কিছু কথা বলতে চাই। বল। আমি আর লুনা একজন আরেকজনকে ভালোবাসি। আজকে আজকে সকালেও আমাদের বাড়িতে আসার আগে আমি আসলে ভালোবাসাটা অন্যভাবে দেখতাম। সে দেখার চোখটাও আমার বদলে দিয়েছে। ভালোবাসা মানে আমি বুঝতাম কথা বলা, বাইরে খেতে যাওয়া, দেখা করা, কিন্তু আসলে ভালোবাসা তো সেটা না। ভালোবাসাটা আসলে অন্য জায়গায়। সেই জায়গাটা সম্পর্কের প্রথম দিন থেকেই লুনা একটি সুন্দর ঘরের মতো করে সাজিয়ে রেখেছে। সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। লুনা, আই এম সরি। আমি তোমাকে অনেক অবহেলা করেছি, অবমূল্যায়ন করেছি। মাফ করে দাও। বাবাও বাড়ি থেকে চলে এসছে। তোমাদের অনুমতি থাকলে আমি আমি আজকেই ওকে বিয়ে করে ফেলতে চাই। না, কেন? কেন মা? আজ এক্ষুনি আমরা একজন একজনকে বিয়ে করছি। আব্বু, আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনোভাবে বেয়াদব ভাববেন না। সত্যি ভালোবাসার একটা শক্তি আছে। আজ সেই শক্তিটা সজলের উপর প্রয়োগ হচ্ছে। আমার ভালোবাসার শক্তি আমার ভালোবাসার মানুষটাকে বদলে দিয়েছে, কিন্তু ততক্ষণে রাগ, ক্ষোভ, অভিযোগ আর অপমানে আমি নিজে বদলে গিয়েছি। মা, অনেক আশা নিয়ে আমি আপনাদের বাসায় এসেছিলাম। আপনাকে আর বাবাকে দেখে আমি নিজের অজান্তে একটা স্বপ্নের সংসার পেতে ফেলেছিলাম। কিন্তু আমার সেই স্বপ্নে তখন সজল ছিল না।
আমাকে তুমি ক্ষমা করে দাও সজল। যখন তুমি ভালোবাসার ঘর বা রুমটা দেখেছো, ততক্ষণে বিভ্রান্ত হয়ে আমি পথে নেমে গিয়েছি। আমাকে ক্ষমা করে দিবেন আব্বু আম্মু। আর আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার সেই স্বপ্নের ঘরটা কখনো না কখনো খুঁজে পাই। যা বাবা, লুনাকে আটকা। যা সজল, মেয়েটাকে আটকা। না বাবা, না, এটা আমার প্রাপ্য। এরকম আমি লুনার সাথে অগোচরে অনেকবার করেছি, তাই এখন এটা আমার প্রাপ্য। আর আমার ভালোবাসা যদি লুনার ভালোবাসার মতো সত্যি হয়ে থাকে, তাহলে সেই স্বপ্নের ঘরটা আবারও খুঁজে পাওয়া যাবে।